من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم وبشان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন দেশে যাইবাই রহমান যে দেশের নাই ঠিকানা এমন করে শুইবাই রহমান যে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ميار الله دیا کرام نصیب کرام مدینہ ديال نبي ندے خیام قبر دشنیانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ দীর্ঘ
1 বছর পর, ঠিক না? হ্যাঁ, দীর্ঘ 1 বছর পর রব্বে কারিম আমাদেরকে ঈদ উল আজহার মানে কুরবানির ঈদের নামাজ, আমরা কি বলি কুরবানির ঈদ মানে ঈদ উল আজহা, এই ঈদ উল আজহার এই আজকে ঈদের নামাজ আদায় করার জন্য আমাদেরকে অপেক্ষা করা, সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, কুরবানি যারা দিবেন কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করা, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে বাঁচার রব্বে কারিম আমাদেরকে নসিব করে দিয়েছেন। এর জন্য মনের সবটুকু আবেগ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলিয়ান কারাম, ঈদ মানে কি? খুশি। জুড়ে বলেন ঈদ মানে কি? খুশি মানে আনন্দ, ঠিক না বেড়ে? ঈদের দিন আমার মনে হয় একজন গরিব মানুষও যদি থাকে তার মধ্যে আনন্দ উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। কথাটা ঠিক না বেড়ি ভাই? হ্যাঁ, যার যার সাধ্য অনুযায়ী পরিবার পরিজন নিয়ে ঈদ শান্তিতে পালন করার জন্য আল্লাহ তারা তৌফিক দান করে। জিরে বলি আলহামদুলিল্লাহ, আরে জিরে বলি আলহামদুলিল্লাহ। ঈদ হচ্ছে খুশি। ঈদ হচ্ছে কি? খুশি। ঈদের মূল এবং কুরবানির মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদেরকে তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? জিরো বলেন কি অর্জন করা? জি জি, তাকওয়া। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। ঈদ বছরে বারবার আসে কি? বারবার আসে না, 2 বার আসে। কয়বার আসে? 2 বার আসে। বছর কয়বার আসে? ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। রব্বে কারিম এই যে ঈদ নামক নিয়ামত, ঈদ উল ফিতর, এই যে ঈদ উল আজহা, এই নিয়ামতগুলা রব্বে কারিম আমাদেরকে নসিব করে দিয়েছেন যেন আমার আল্লাহ আনন্দ উপভোগ করে, আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর প্রিয় গোলাম হতে পারি। ধীরে বলি সুবহানাল্লাহ। কুরবানি একমাত্র কাকে ভালোবাসার চিহ্ন? আল্লাহকে। ধীরে বলেন কাকে? আল্লাহকে। কুরবানি শব্দটা হচ্ছে কাফ রা বা। ধীরে বলেন কি থেকে শব্দটা এসেছে? কাফ রা বা। এর অর্থ হচ্ছে উৎসর্গ করা। কি করা? উৎসর্গ করা, ঠিক না বেড়ি ভাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জিরো বলি আল্লাহু আকবার। আরে জিরো বলি আল্লাহু আকবার। কারণ আল্লাহ কি কুরবানির পশু খায়? জিরো বলেন গোশত খায়? আল্লাহ গোশত খায়? আল্লাহ কি গরুর গোশত খায়? না, আল্লাহ গরুর গোশত খায় না। কুরবানির গোশত খায় না, মাংস খায় না, কিছু তো আল্লাহ খায় না। এই কুরবানির পশুর রক্ত জমিন নির্গত হওয়ার আগে আল্লাহ বান্দার তাকওয়াটাকে কবুল করে নেয়। জিরে বলি সুবহানাল্লাহ, আরে জিরে বলি সুবহানাল্লাহ। এর জন্য কুরবানির শব্দটি কাফরা বা শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে কি? উৎসর্গ করা। আচ্ছা বলেন ভাই, এই যে কুরবানি, এটাকে হাদিস শরীফের ভাষায় বলে উদহিয়া। কি বলে? জিরো বলেন, জিরো বলেন কি বলে? উদহিয়া। কি বলে? আজকে ঈদের দিন। আচ্ছা বলেন ভাই, ধনী গরিব সকলের মুখে ঈদের দিন হাসি থাকার কথা কি কথা না? কথা। সকলের মুখে, ধনী গরিব সকলের মুখে হাসি থাকার কথা। কারণ কুরবানি এটাকে হাদিস শরীফের ভাষায় উদহিয়া বলে। কি বলে? উদহিয়া বলে। বহু বছর আল আদাহি, আল আদাহি। আমার মুসলিম কারাম, এর জন্য কুরবানি হচ্ছে পরীক্ষা যদি কোনো মানুষ না দেয়, যেটা বলেন কোনো মানুষ যদি পরীক্ষা না দেয়, পরীক্ষা না দিলে কোনো মানুষ কি সফল হতে পারে? যেটা বলেন সফল হতে পারে? কুরবানি না দিলে কোন মানুষ, পরীক্ষা না দিলে কোন মানুষ সফল হতে পারে না। আল্লাহ ইব্রাহিম নবীকে অনেকগুলো পরীক্ষা করেছেন। অনেকগুলো পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম নবীকে
তার খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে ভাই আইয়ুব আলাইহিস সালাম রে পরীক্ষা করা হয়েছিল। আইয়ুব নবীর সমস্ত শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খিড়া মাকড়া হয়েছিল। যেই সময় আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকামাকড় ধরেছিল, আল্লাহ বললেন, আইয়ুব রে, তোমার শরীরের মধ্যে পোকা দিলাম, তোমার সম্পদ ধ্বংস করে দিলাম, তোমার সব গুলিসাত করে দিলাম, তোমার বিবিরা এক এক করে করে চলে যাচ্ছে, তোমার জিহ্বার মধ্যে পোকা, তোমার শরীরের মধ্যে পোকা। হে আইয়ুব, তোমার কষ্ট লাগে না? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার শরীরের মধ্যে পোকা দিয়েছেন, দুঃখ নাই, আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েছেন, দুঃখ নাই। আল্লাহ আপনি আমাকে পরীক্ষা নিয়ে আপনি খুশি, আর আমি আইয়ুব আলাইহিস সালাম আপনি আল্লাহর পরীক্ষা দিয়া আমি বড় খুশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা দেওয়া লাগে না লাগে না? হ্যাঁ, পরীক্ষা দেওয়া লাগে। বলেন ভাই, ইব্রাহিম নবী যখন পুত্র ইসমাইল আলাইহিস সালামরে পান, এর আগে ওনার কোনো সন্তান ছিল? জিরো বলেন, ছিল? ওনার কোনো সন্তান ছিল না। বলেন, একজন মানুষ যদি 2001 সালে বিবাহ করে, আর 2026 সাল চলতেছে, ঠিক না বেটি? হ্যাঁ, এই 2026 সালের আজকে ঈদ উল আজহার দিন। মনে করেন এই 25 বছরের ভিতরে একজন মানুষ যদি সন্তানাদি না পায়, আর 2026 সালের শেষের দিকে যদি একজন মানুষ একটা সন্তান পায়, বিবাহের 25 বছর পরে এই সন্তানের প্রতি তার মায়া কম থাকে না বেশি থাকে? যেটা বলবেন, বেশি থাকে। তাহলে ইব্রাহিম নবীর বয়স যখন 86 বছর, কত বছর? 86 বছর। তখন এই 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামরে পেলেন। 86 বছর বয়সে একটা সন্তান পাওয়ার পরে এটার প্রতি মায়া কম থাকে না বেশি থাকে ভাই? বেশি থাকে। এর জন্য ভাই আল্লাহর নবী বলেন, রে ভাই, সাত পরিস্থিতি আসার আগে তোমরা নেক আমলের প্রতিযোগিতা করার জন্য বলি সুবহানাল্লাহ। ওই পরিস্থিতি আসার আগে সাতটা, কয়টা কয়টা জুড়ে বলেন, কয়টা? সাতটা। কয়টা? সাত পরিস্থিতি আসার আগে তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো। বায়দিরু বিল আমালিস সাবা, জুড়ে বলি আল্লাহু আকবার। আরে জুড়ে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন, বায়দিরু বিল আমালিস সাবা। নবী বলেন, রে ভাই, সাত পরিস্থিতি তোমার আসার আগে নেক আমলের প্রতিযোগিতা করো। আমরা বলি ভাই, আমাদের হজ খরচ হয়েছে না, এবার যাব না, আগামী বছর যাব, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু রে ভাই, যারা সম্পদ আছে না, এরা যদি অপেক্ষা করে বলে এবার যাব না, আগামী বছরে যাব, ভাই আপনি আগামী বছরের হায়াতের নিশ্চয় আপনি তো আপনার দ্বারা সম্ভব না। এই জন্য ফরজ ইবাদতের মধ্যে, ওয়াজিব ইবাদতের মধ্যে আপনি বিলম্ব করতে নাই। যখনই আপনার হজ ফরজ হয়ে যাবে, যখনই আপনার কুরবানি ওয়াজিব হয়ে যাবে, আপনি আর তারিখ করবেন না, অপেক্ষা করবেন না। বাট একটা জিনিস জানেন যে যাকাত দিতে হলে কি করতে হবে? যাকাত দিতে হলে পূর্ণ 1 বছর নেশাবের সম্পদের মালিক থাকতে হয়। কত বছর? জিরো বলেন, কত বছর? 1 বছর নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হয়। কিন্তু কুরবানি দিতে হলে জিলহজের 10, 11, 12, জিরো বলেন, জিলহজের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। এই জন্য ভাই, এর জন্য আল্লাহ রসুল বলেন, মান ওয়াজাদা সাআত ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লা
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর জন্য রাসূল বলেন, মান ওয়াজাদাস সাআ ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এটা মুসনাদে আহমদের হাদিস। রাসূল বলেন, মান ওয়াজাদাস সাআ ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে মানুষের সাধ্য আছে, কি আছে, তৌফিক আছে, কুরবানি দেওয়ার মতো তার সম্পদ আল্লাহ নিয়ামত হিসেবে দান করেছেন, কিন্তু এই মানুষটা কুরবানি যদি না করে, আল্লাহ রসুল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই মানুষটা যেন আমার ঈদগাহর ময়দানে না যায়। কি বলে? ঈদগাহর ময়দানে, নামাজের মুসল্লায় যেন ঈদের নামাজের জন্য ঈদগাহর ময়দানে না যায়। এর জন্য রসুল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কুরবানি বড় গুরুত্বপূর্ণ বিষয় ভাই। এর জন্য আল্লাহ রসুল বলেন, বাহির বিল আমালি সাবাব। কয় পরিস্থিতি আসার আগে নেক আমলের প্রতিযোগিতা করতে হবে? 7 পরিস্থিতি। কয় পরিস্থিতি? 7 পরিস্থিতি আসার আগে আপনি নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। 1 নম্বর আল্লাহ রসুল বলেন ভাই, 1 নম্বর হচ্ছে গিয়া হাল তানতাজিরুনা ইল্লা ওয়াতরাম মুমসিয়া। জিরো বলি আল্লাহু আকবার, আরে জিরো বলি আল্লাহু আকবার। হাল তানতাজিরুনা ইল্লা ওয়াতরাম মুমসিয়া। আল্লাহ রসুল বলেন ভাই, তুমি কি এমন দারিদ্রতার অপেক্ষা করছো যেটা তোমাকে সব কিছু থেকে ভুলাইয়া দিবে? বুঝতে পেরেছেন? মানে আপনার এখন সম্পদ আছে, কি আছে, আপনার এখন সম্পদ আছে, কুরবানি করার মতো আপনার তৌফিক আছে, কি আছে, এদিকে দেখান, কুরবানি করার মতো আপনার তৌফিক আছে। হ্যাঁ, রসুল বলছেন তুমি কি এমন দারিদ্রতার অপেক্ষা করছো যে দারিদ্রতা তোমাকে সব কিছু থেকে ভুলাইয়া দিবে? কি করে দিবে? এটি বলেন ভাই, অতিরিক্ত অভাবের কারণে মানুষের কষ্ট হয় কি হয় না? হয় কি হয় না? এখন আপনার কুরবানি, মনে করেন একটা খাসি কুরবানি দেওয়ার মতো আপনার সামর্থ্য আছে, এমন পরিস্থিতি হতে পারে। অনেক মানুষ আছে গত বছর কুরবানি দিয়েছে, কথাটা ঠিক না বেঠিক, কিন্তু এই বছর আর কুরবানি দেওয়ার মতো অস্তিত্ব যেটা বলেন নাই। এই মানুষের মধ্যে কি কষ্ট জাগে না? কষ্ট জাগে না? গত বছর আমি কুরবানি দিয়েছি, শরীরই হোক আর একাকি হোক, খাসি দেই আর গরু দেই। গত বছর কুরবানি দিয়েছে যারা, এবছর যদি তার তৌফিক থাকে না, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে তার মধ্যে একটা কষ্ট অনুভব হয় কি হয় না ভাই? হয় কি হয় না? এর জন্য আমার রসুল বলেন হাল তানতাজিরুনা ইল্লা ওয়াতরাম মুমসিয়া। ভাই আপনি কি করবেন? আপনার সাধ্য আছে, কুরবানি দেওয়ার তো দিয়ে দেন, আপনার হজ করার তৌফিক আছে, আপনি হজ করে নেন, আপনি অপেক্ষা করবেন না। কি করবেন না? অপেক্ষা করবেন না। এর জন্য রসুল বলেন তুমি কি এমন দারিদ্রতার অপেক্ষা করছো যে দারিদ্রতা তোমাকে আল্লাহর সব গুলামি থেকে তোমাকে ভুলিয়ে দিবে না? অপেক্ষা করা যাবে? জোরে বলেন, অপেক্ষা করা যাবে? অপেক্ষা করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন তুমি কি এমন ধনী হওয়ার অপেক্ষা করছো? আউ গিনা আউ গিবা, কি আউ গিনার মুতগিয়াম। আল্লাহ রসুল বলেন ভাই আউ গিনার মুতগিয়াম, তুমি কি এমন ধনী হওয়ার অপেক্ষা করছো? আমরা দোয়া করি আল্লাহর কাছে, যেন আল্লাহ আমাদেরকে এমন গরিব বানিও না যে গরিব বানাইলে আমাদের ধৈর্য ধারণ করা সম্ভব, যেটা বলেন হয় না, ঠিক না গরিব ভাই? আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে এমন গরিব বানাইও না যে গরিব বানাইলে আমাদের ধৈর্য ধারণ করা সম্ভব হয় না, আর আমাদেরকে এমন ধনীও বানাইও না যে ধনী বানাইলে আমাদের ভিতরে অহংকার ঢুকে যায়। কি ঢুকে যায়? যেটা বলেন অহংকার ঢুকে যায়। এই জন্য ভাই আল্লাহ রসুল বলেন তোমরা কেমন কি ধনী হওয়ার অপেক্ষা করেছ যে ধনী হওয়ার পরে, যে দোনারদের মালিক হওয়ার পরে তোমরা আল্লাহকে ভুলে যাবা না? এমন অপেক্ষা করা যাবে? যেটা বলেন এমন অপেক্ষা করা যাবে না।
তিন নম্বর আল্লাহ রসুল বলেন আও মারাদান মুফসিদান, জিরে বলি আল্লাহু আকবার, আরে জিরে বলি আল্লাহু আকবার। আও মারাদান মুফসিদান, তুমি কি এমন অসুস্থতার অপেক্ষা করছো যেটা সারা জীবনের তোমার স্বাদকে কর্তন করে দেয়? কি মনে করেন আপনি এই বছর আপনার তৌফিক আছে কি করার জন্য? হজ করার জন্য। হ্যাঁ, 2026 সালে আপনার তো কি আপনার সুস্থ শরীর আছে, সম্পদের মালিক আছেন, কি করার জন্য? আপনি হজ করতে পারবেন, কুরবানি করতে পারবেন। রসুল বলেন আও মারাদান, যিনি বলেন আও মারাদান মুফসিদা। হ্যাঁ, তুমি কি এমন অসুস্থতার অপেক্ষা করছো? কি বলেন ভাই, আপনার অসুস্থতা যদি হয়ে যায়, হজের যাওয়ার মতো কি আপনার স্বাদ আর থাকবে? যদি স্বাদ থাকবে, ভালো কথা বলার পরে আর ভালো লাগবে না, ঠিক না বেটি কইছি? হ্যাঁ, রসুল বলছেন আও মারাদান মুফসিদা, তোমার এমন অসুস্থতার অপেক্ষা কি করছো যে অসুস্থতা তোমার দুনিয়ার জিন্দগির স্বাদকে কর্তন করে দেয়। এর জন্য কি করা যাবে না ভাই? আমরা সুস্থ থাকতে কি করতে, জিরো বলেন, সুস্থ থাকতে আমাদের হজ করা, আমাদের কুরবানি করা, আমাদের নামাজ পড়া, আমাদের সব কিছু করার মধ্যে আমাদের গাফেল হওয়া যাবে? জিরো বলেন, গাফেল হওয়া যাবে না। এখন 6 নম্বরে আল্লাহ রসুল বলেন আও হারামান মুফান্নিদা, জিরো বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন রে ভাই আও হারামান মুফান্নিদা, তুমি কি এমন বার্ধক্যের অপেক্ষা করছো যেটা তোমাকে ও কর্ম বানিয়ে দেয়? কি বলেন ভাই, এখন আপনার তৌফিক আছে, জিরো বলেন, এদিকে তাহান, এখন আপনার তৌফিক আছে, আপনি ইচ্ছা করলে আপনি কুরবানি দিতে পারেন, আপনার ছেলেও আপনাকে কিছু বলার নেই, আপনার মেয়েও আপনাকে কিছু বলার নাই, সমাজও আপনি কিছু বলার নেই, ঠিক না বেটি? রসুল বলেন আও হারামান মুফান্নিদা, তুমি কি এমন বার্ধক্যের অপেক্ষা করছো যে বার্ধক্য তোমাকে অকর্ম বানিয়ে দেয়? কি বলেন ভাই, আমরা যখন অকর্ম হয়ে যাই তখন রিটায়ার্ড কর্নেল হয়ে যাই, কথাটা ঠিক না বেটি? পরিবারের দাম থাকে না, সমাজের দাম থাকে না, গ্রামের দাম থাকে না, এমনকি বিবির কাছেও জিরো বলেন দাম থাকে না। বেশি যদি কথা বলে তোমার আর বেশি বলার সুযোগ নাই, যাও মসজিদে তসবিহ নিয়ে সেই জায়গায় বলে যে তুমি কি করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করো, পাঠ করো, বড় আর দাম থাকে, জিরো বলে বড় দাম থাকে। তাহলে রসুল বলছেন, আমার কথা না ভাই, রসুলের হাদিস, আও হারামান মুফান্নিদা, তোমরা কি করো, বার্ধক্য আসার আগে, কি করার আগে, বার্ধক্য আসার আগে তোমরা ভালো করে তোমার জীবনটাকে গুরুত্ব দাও। তোমরা কি বার্ধক্যের অপেক্ষা করছো? যেমন বার্ধক্য যেটা তোমাকে অকর্ম বানিয়ে দেয়। আচ্ছা ভাই, আজকে যদি আপনি পরিবারের মানুষকে 500 টাকা আপনি দিতে পারেন, আর একজন যদি 500 টাকা দিতে পারে না, দুজনের কদর কি সমান থাকে পরিবারে? যিনি বলেন এক সমান থাকে। যে কর্ম করে, যার সাধ্য আছে কর্ম করার, তার মূল্যায়ন পরিবারের মধ্যেও বেশি থাকে, সমাজের মধ্যেও কি থাকে, বেশি থাকে। একজন রসুল বলছেন আও হারামান মুফান্নিদা, তোমরা বার্ধক্য হওয়ার আগে, মানে বৃদ্ধ হওয়ার আগে তোমাদের সময়টাকে কাজে লাগাও, অর্থাৎ তোমাদের নফল ফরজ ওয়াজিব ইবাদতের মধ্যে তোমরা গাফিল হইও না। জুড়ে আমরা করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরপরে রাসূলুল্লাহ বলেন আও মাউতান মুজহিজা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন দাও আও মাউতান মুজহিজা, তুমি কি হঠাৎ মৃত্যুর কি করো, হঠাৎ মৃত্যুর অপেক্ষা করছো? আমরা বলি না আকস্মিক মৃত্যু, কি বলি ভাই, মানুষটা বড় ভালো আছিল, হঠাৎ মৃত্যু কি এসে, হঠাৎ মৃত্যু না। রসুল বলছেন আপনি হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাও। কি চাও? জিরো বলেন, জিরো বলেন, জিরো কি চাও? আল্লাহর কাছে পানা যাও। আও মাউতান মুজহিজা, আল্লাহ রসুল বলেন দেবার তোমরা কি আকস্মিক মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকে তোমরা অপেক্ষা করছো? হঠাৎ মৃত্যুর বলে না, আমরা বলি না ভাই তুমি কুরবানি করো, বলে না এবার করতে, করি না আগামী বছর করবো। আপনার উপরে ফরজ আছে, বলে না এবার করবো না আগামী বছর করো। ভাই আগামী বছর পর্যন্ত আপনার হায়াতের গ্যারান্টি আপনাকে দিতে পারবেন, দেওয়া কি সম্ভব? ভাই রে, মদিনার ইমাম
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূলকে বললেন, মাথা মুতু ইয়া রাসূলুল্লাহ, যিনি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, এফাস আঙ্গুল দেখাইলেন, এর মানে হইল রে এ মালিক, সব জিনিসের খবর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না। সূরা লুকমানের শেষের আয়াতের মধ্যে তাফসীর এসে যায়, তাহলে ভাই ফরজ হজ হোক, ফরজ নামাজ হোক, ওয়াজিব কুরবানি হোক, আমাদের অপেক্ষা করা চলবে না পালন করা চলবে? যিনি বলেন আদায় করে নিতে হবে। লাগি আল্লাহ রাসূল বলেন, আও মাউতান মুজহিজা, তোমরা হঠাৎ মৃত্যুর অপেক্ষা করো না, এর আগে তোমাদের সমস্ত ইবাদত গুলো তোমরা গুছাইয়া নাও। যিনি বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল বলেন, রে ভাই তোমরা কি কিয়ামতের অপেক্ষা করো? কি করো আমরা বলি না? হ্যাঁ, নামাজ আজকে পড়ি নাই, আগে কালকে থেকে আদায় করব, এবার আপনার তৌফিক আছে কুরবানি করার, এবার করব না, আগামী বছর থেকে করব। এই অপেক্ষা করা যাবে না ভাই, কিয়ামতের অপেক্ষা করা যাবে না। আল্লাহু আকবার।